দেখতে দেখতে 2024 শেষ হতে চলেছে। কালদম কবুতর পেয়ারিং দেবো। ডোমটা দেখে যদি আমরা পেয়ারিং দিই, লেজ পুরো নিচেই থেকে বাঁধা হতে হবে। এই কবুতরটির দুটি এখন পেয়ারিং দেবো। লেজ পুরো কোমরের নিচেই থেকে বাঁধা, উপরেও পুরো মাথা, এর সাথে একটা পুরো চিনি ঠোঁটের, দুটো সব একই সাইজে। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত। দর্শক বিন্দু, আজকের ডিসেম্বরের 30 তারিখ, দেখতে দেখতে 2024 শেষ হতে চলেছে। তাই আজকের আমাদের কিছু কালদম কবুতর পেয়ারিং দেব। এরকম পেয়ারিং দিলে ফ্রেশ লং সাইজের কালদম হবে। আজকের আপনাদের দেখাবো। এই ভিডিওটি করা যারা নতুন তাদের জন্য, যারা সিনিয়র লোক তাদের জন্য না। অবশ্যই যারা নতুন কবুতর সেক্টরে আসছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এর আগে একটা ভিডিও করেছিলাম কালদম কবুতর, তখন আমরা দেখাচ্ছি কিডনির কোর্স করছিলাম, তখন দেখিয়েছি, বা তারপরেও দেখিয়েছি, কিন্তু তখন সিঙ্গেল দেখেছিলাম। আজকের কালদম লালদম কীভাবে পেয়ারিং দিলে ফ্রেশ লং সাইজের কালদম হবে সেটাই দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হচ্ছে। কিন্তু এই যে এটা হচ্ছে কালদম, আপনারা চিনতে পারছেন, এটা হচ্ছে পুরো চিনির ঠোঁটা আছে, চোখে খুব সুন্দর রিং আছে, দম পুরো মোড়া দমে। আচ্ছা, এখানে কিন্তু সবকিছু, এই দমটা দেখে যদি আমরা পেয়ারিং দিই, অবশ্যই কালদমের দমটা যদি ঠিকঠাক না আসে তাহলে সে কালদমে ছিট হবে। সেই জন্য করে এই যে কালদম কবুতরটি দেখছেন, এর এই যে উপর থেকে দমটা পুরো বাঁধা আছে, আর নিচে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই 3-4টে কাঠি, এগুলো কালো আছে। তাহলে এর সাথে যদি হালকা সাদাও লেজ হয়, তো নিচের যে কাঠি এগুলো এই 3টে যদি সাদাও হয়, তবু এর সাথে যদি ফেলি হালকা ছিট কালদমও ফেললে এর সাথে পুরো ফ্রেশ কালদম হবে ইনশাল্লাহ। দেখুন আপনারা, এখন এইটার সাথে একটা মাদি পেয়ারিং দেবো। দেখছেন এটা কালদম কবুতর, এই কবুতরটি হালকা ছিট আছে, দেখছেন এই হালকা ছিট আছে, এরও দম আছে মোড়া দমের, চিনি ঠোঁট আছে, চোখে খুব সুন্দর রিং আছে লং সাইজের। এর লেজটা কিন্তু হালকা ফাটা আছে, এই দেখছেন একটা কাঠি হালকা সাদা, কিন্তু এই যে ডাঁড়িটা আছে ডাঁড়িটা কালো। এইটার সাথে এর আগে যে কবুতরটি দেখালাম ওইটার সাথে এইটা পেয়ারিং করলে এই যে এর হালকা সাদা রয়েছে। সেই জন্য করে আমরা কালদম যখন পেয়ারিং করব, একটা লেজ পুরো নিচেই থেকে বাঁধা হতে হবে, আর একটা যদি হালকাও নিচে ছিট থাকে তবু কোনো অসুবিধা নেই। এই কবুতরটির দুটি এখন পেয়ারিং দেবো, আপনারা দেখুন। এটা মাদা, এটা নর, এই দুটোর সাইজ প্রায় একই। একটা ফ্রেশ আছে আর একটা হালকা ছিট আছে। ইনশাল্লাহ এদের দুজনের পেয়ারিং দিচ্ছি এখন, দেখি এদের বাচ্চা কিরকম কি হয়। খুব শিগগিরই এদের পেয়ারিং নিয়ে নেবে। দ্বিতীয় আমরা দেবো একটু আর লালদম কবুতর। বন্ধু দেখুন, এই লালদম কবুতরটির ডানা পুরো সব লাল হয়েছে। এই যে ডানা পুরো লাল রয়েছে, আর এই 3টে কাঠি 10টা পরের মধ্যে 3, 4, 5, 6, 7টা লাল রয়েছে আর 3টে সাদা রয়েছে। আচ্ছা, এই লেজটা দেখুন, লেজ পুরো কোমরের উপর থেকে বাঁধা। আচ্ছা, এই যে নিচে দেখুন, মানে এইটার সাথে কোন কবুতরটা পেয়ারিং দিলে ভালো হবে
একটা জিনিস খেয়াল করবেন, এর লেজ পুরো কোমরের নিচেই থেকে বাঁধা, উপরেও পুরো বাঁধা, শুধু এটা ছিট আছে ডানাটা, ঠিক আছে। তখন এইটার সাথে একটা মাদা পেয়ারিং দেব। দর্শক বিন্দু, এই যে কবুতর, এটা মাদা কবুতর, এর ডানা সাদা আছে, হালকা দুটো একটা লাল আছে, লেজ পুরো কোমরের নিচেই থেকে বাঁধা, উপরে কত দূর পর্যন্ত বাঁধা থাকে। মানে এইটার সাথে এই কবুতরটি এখন পেয়ারিং দেব। দর্শক বিন্দু, আমাদের দ্বিতীয় কবুতর অবশেষে পেয়ারিং নিয়ে নিল। এটা হচ্ছে লালদম কবুতর, মাত্রে পেয়ারিং হয়ে গেছে, যেহেতু অনেক দিনকে কবুতরগুলো সিঙ্গেল করা ছিল। দর্শক বিন্দু, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালদম কবুতর, লং সাইজের কালদম কবুতর। লেজটি আগে দেখুন, লেজটি কোমরের নিচে থেকে পুরো, লেজের দিক থেকে পুরো 100-এ 100। কবুতরটির হালকা ছিট আছে, এই যে জিরা কালার আছে, এর 3টে পর কালো আছে আর 6টা পর সাদা আছে ডানা, আর হালকা ছিট আছে। চোখ দেখুন, চোখ খুব সুন্দর রিং আছে, আর ঠোঁট আছে পুরো চিনি ঠোঁটের, পুরো লং সাইজের একটা কবুতর। এইটার সাথে আমরা এখন একটা মাদা, এর সাথে একটা মাদা ফেলবো। এই মাদাটা হবে, লেজটা হবে এই নিচের দিকে সাদা হবে, আর পুরো লেজ পুরো ফ্রেশ হবে উপরে, আর কবুতরটি পুরো ফ্রেশ হবে। শর্ট সাইজ, একটা শর্ট একটা লং মিলিয়ে আমরা পেয়ারিং দেব, দেখতে থাকুন। দর্শক বিন্দু দেখুন, এটা পুরো ফ্রেশ কবুতর, দেশের মধ্যে একটু সাইজটা আছে শর্ট সাইজ, পুরো চিনি ঠোঁটের, চোখের রিং আছে, লেজ পুরো উপরে থেকে পুরো বাঁধা আছে, আর নিচে এই যে যেটার কথা বলছিলাম, এই 3টে কাঠি 4টে কাঠি সাদা আছে নিচে, এই যে সাদাটা আছে, কিন্তু এর সাথে যে নটটা ফেলছি পুরো পুরো উপর থেকে এত দূর থেকে পুরো বাঁধা আছে, আর নিচে এত দূর পর্যন্ত। একটা শর্ট সাইজের সাথে একটা লং সাইজের কবুতর পেয়ারিং এ দিচ্ছি, দেখা যাক এদের বাচ্চা কিরকম আসে। তৃতীয় নম্বর যে কবুতরটি পেয়ারিং দিলাম, দেখুন তার লং কবুতরের সাথে শর্ট সাইজের একটা পুরো ফ্রেশ কবুতর পেয়ারিং দিলাম। দর্শক বিন্দু, এখন আমাদের চতুর্থ নম্বর কবুতর পেয়ারিং দেব, দেখতে থাকুন আপনারা। দর্শক বিন্দু, এই হলো আমাদের লফটের সেরা যে কালদম আছে, তার মধ্যে এই এক পিস আছে। দেখুন এই কবুতরটি কোনো দিক থেকে খুঁত নেই, এটা পুরো 100-এ 100 আছে। লেজ দেখুন, চিনি ঠোঁটের, এই ফ্রেশ কবুতরের সাথে একটা পুরো ফ্রেশ কবুতর পেয়ারিং দেব। হাত দিয়ে ধরা যাচ্ছে না, দুটো সব একই সাইজের, আপনারা দেখুন। দর্শক বিন্দু, ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের যে 4 পেয়ার কবুতর এখন পেয়ারিং এ বসালাম, অবশ্যই কমেন্টস করবেন কোন পেয়ারটি ভালো হবে, এই কবুতরের বাচ্চা কিরকম আসে
অবশ্যই আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা ভিডিও করব ইনশাল্লাহ। দর্শক বিন্দু, আমাদের কবুতরগুলোর পেয়ারিং করা অবশ্যই শেষ হয়ে গেল। আপনারা দেখুন দর্শক বিন্দু, আমাদের যে 4র্থ নম্বর যে কবুতরটি পেয়ারিং দিয়েছি, আপনারা দেখুন। দর্শক বিন্দু, অবশেষে আমাদের 3 পেয়ার কালদম কবুতর আর 1 পেয়ার লালদম কবুতর অবশেষে পেয়ারিং দিয়েছি। অবশ্যই কেমন হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টস করবেন কমেন্ট বক্সে। আর আপনাদের প্রিয় চ্যানেল ক্যানিং পিজিয়ন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।